Today I shall read an answer of an English question paper of Nimpit Ashram Saroda Vidya Mandir for girls HS for second summative for class 5 taken from Rayo Martin Posno Bichitta for the year 2024 bearing page number 75. आज ক্লাস 5-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে নিমপিট আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস এইচএস। এটি রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া হয়েছে 2024। এটি পেজ নাম্বার 75। এটি সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। 1 প্রথমে রিডিং স্কিল, অর্থাৎ এটা আমাদের বই থেকে অর্থাৎ পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে, এই প্যাসেজটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 6। প্যাসেজটার নাম হচ্ছে দ্য ক্লেভার মাঙ্কি। পুরো প্যাসেজটা আছে 62 থেকে 74 পাতার মধ্যে। এই প্যাসেজটা আমাদের নেওয়া হয়েছে টেক্সট বুক 62 পাতা থেকে নেওয়া হয়েছে। 1 এটা রিডিং স্কিল সিন, অর্থাৎ পাঠ্যপুস্তক থেকে নেওয়া হয়েছে। 1 রিড দ্য ফলোয়িং টেক্সট। রিড মানে পড়ো। দ্য ফলোয়িং টেক্সট নিচের পার্টটি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, এবং দেয়া প্রশ্নগুলির উত্তর দাও। ওয়ান্স আপন এ টাইম, একদা বা এক সময়ে, দেয়ার লিভড এ মাঙ্কি। একদা একটা বানর বসবাস করতো বা বাঁদর বসবাস করতো। অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, একটা নদীর পাড়ে বসবাস করতো একটা বানর। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক মাঝখানে, নদীর মাঝখানে, দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড, একটা ছোট্ট দ্বীপ ছিল। উইথ মেনি ফ্রুট ট্রিজ, বিভিন্ন ফলের গাছ সহ। সুইট অ্যান্ড জুসি, সুইট মিষ্টি এবং জুসি রসালো। ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, ধরতো বা ফলতো বা বৃদ্ধি পেত অন দ্য ট্রিজ, গাছেতে। অ্যাট এ ডিস্টেন্স, দূর থেকে। ফ্রম দ্য ব্যাঙ্ক, পাড়ের একটু দূর থেকে। দেয়ার ওয়াজ এ অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, পাড় থেকে একটু দূরে। দেয়ার ওয়াজ এ হিউজ রক, একটা কি ছিল, বিরাট বড় পাথর ছিল। ইন দ্য রিভার, নদীতে। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এর একটা অংশ জলের উপরে ছিল। ইট বলতে কথায় এই হিউজ রকের একটা অংশ জলের উপরে ছিল। তাহলে এইটুকু আমাদের প্যাসেজটা এইটুকু নেওয়া হয়েছে। এরপর আমাদের এখান থেকে আমাদের প্রশ্ন আরম্ভ হচ্ছে। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 76 আমাদের প্রশ্ন আরম্ভ হচ্ছে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও। দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এতে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটা কোথায় বসবাস করত। এখানে আমাদের প্রশ্নটা করা হয়েছে পাস্ট টেন্সে, সুতরাং উত্তরটাও আমাদের পাস্ট টেন্সে দিতে হবে। তাহলে ডিড আছে, এখানে কি আছে, লিভ আছে। তাহলে আমরা আরম্ভটা করব দ্য মাঙ্কি লিভড করব। ডিড আছে বলে, ডিডটা যেহেতু হেল্পিং ভার্ব, প্রশ্নটা আরম্ভ হয়েছে। আমরা জানি প্রশ্ন করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব, প্রথমে WH প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে মূল ভার্ব, তার দিয়ে জিজ্ঞাসা চিহ্ন হয়। WH বলতে আমাদের WH ওয়ার্ডগুলো যে প্রথম দুটো ওয়ার্ড শুরু হয় দুটো লেটার দিয়ে, সেটা হচ্ছে WH ওয়ার্ড। যেমন হচ্ছে হু, হুইচ, হোয়ার, হোয়েন, এর মধ্যে হাউও থাকে। তাহলে আমাদের প্রশ্নটা করা হয় হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। তাহলে আরম্ভটা আমরা করব দ্য মাঙ্কি, যেহেতু ডিড আছে বলে এখানে লিভটার পাস্ট টেন্স হয়ে যাবে, কি লিভড হবে। তাহলে উত্তরটা হবে দ্য মাঙ্কি লিভড হবে। দ্য মাঙ্কি, দায়ের টিটা প্রথম কটা বাড়াতে হবে, দ্য মাঙ্কি লিভড। তাহলে আমরা লিখব দ্য মাঙ্কি লিভড। তাহলে এইটি প্রথম হলো। তারপরে দ্য মাঙ্কি, তাহলে আমরা লিখব দ্য মাঙ্কি, দ্য THE, দ্য মাঙ্কি MONKEY, দ্য মাঙ্কি MONKEY। এবার লিভ আছে কি বললাম, লিভড LIVED, দ্য মাঙ্কি লিভড। এরপর আমরা প্যাসেজটা থেকে লিখব। প্যাসেজটা এই পাতাতে আছে, তাই এখানে লেখা আছে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তাহলে উত্তরটি আমাদের হলো অন থেকে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। অন একটি শব্দ, দা একটা শব্দ, ব্যাঙ্ক একটা শব্দ, অফ একটা শব্দ, এ একটা শব্দ, রিভার। তাহলে 1 2 3 4 5 6 6টি ওয়ার্ড আমরা লিখে দেবো। তাহলে আমরা লিখব কি
অন দ্য ব্যাঙ্ক অফ এ, এই যে আমাদের লেখা আছে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, তাহলে আমরা লিখব দ্য মাঙ্কি লিভড অন ওয়েন অন দ্য TH অন দ্য ব্যাঙ্ক BANK অন দ্য ব্যাঙ্ক অফ ওয়েভ অফ এ রিভার RIVER অফ এ রিভার। তাহলে উত্তরটা কি হলো, দেখে দেখে প্রথমে লিখলাম দায়ের টিটা বড় হাতে হলো প্রথম অক্ষরটা, কারণ আমরা জানি যে সেন্টেন্স শুরু হলে প্রথম অক্ষরটা বড় হাতে হয়, তাহলে দ্য মাঙ্কি, এরপর ডিড আছে বলে লিভটা কি হয় লিভড হলো, তাহলে দ্য মাঙ্কি লিভড। এরপর আমরা দেখে দেখে প্যাসেজটা থেকে দেখে দেখে নিলাম কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, তাহলে অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। তাই এরপর আমাদের লাস্টে ফুল স্টপ অবশ্যই দিতে হবে। প্রশ্ন করার সময় পাংচুয়েশন মার্ক হিসেবে আমাদের কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে, আর উত্তর দেওয়ার সময় আমাদের অবশ্যই ফুল স্টপ দিয়ে আমাদের শেষ করতে হবে। তাহলে প্রথম উত্তরটা হলো, প্রথম প্রশ্নটা কি আছে, হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, তাহলে উত্তরটা হলো দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এরপরে আমাদের প্রশ্নটা আছে কি 2 নম্বর প্রশ্নটা, দু নম্বর প্রশ্নটা কি আছে, হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ড অর্থাৎ দ্বীপটা কোথায় ছিল। তাহলে আমরা এখান থেকে প্রশ্নটা থেকে উত্তরটা লিখব দ্য আইল্যান্ড ওয়াজ। তাহলে আমরা প্রথমেই লিখব দ্য আইল্যান্ড ওয়াজ, দ্য টিটা প্রথম করে বড়াতে হবে, দ্য THE দ্য আইল্যান্ড ISLAND দ্য আইল্যান্ড ওয়াজ WAS, তাহলে কি হলো দ্য আইল্যান্ড ওয়াজ। তাহলে আমাদের উত্তরটা হলো দ্য আইল্যান্ড ওয়াজ WAS, দ্য আইল্যান্ড আমরা লিখলাম দ্য আইল্যান্ড ওয়াজ WAS, দ্য আইল্যান্ড ওয়াজ। এরপর আমরা দেখে দেখে প্যাসেজটা থেকে আমরা দেখে দেখে লিখব। এইখানে লেখা আছে once upon a time there lived a monkey on the bank of a river, right in the middle of the river there was a small island, তাহলে আমরা লিখব the island was right in the middle of the river, ঠিক কি কথা মাঝখানে, নদীর মাঝখানে ছিল। তাহলে আমরা লিখলাম কি আমাদের কী হবে, দ্য আইল্যান্ড ওয়াজ রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, তাহলে রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার আমরা শুধু লিখে দেবো। তাহলে আমরা লিখব দ্য আইল্যান্ড ওয়াজ রাইট RIGHT, দ্য আইল্যান্ড ওয়াজ রাইট RIGHT রাইট ইন IN ইন দ্য THE ইন দ্য মিডিল MIDDLE রাইট, তাহলে দ্য আইল্যান্ড ওয়াজ রাইট ইন দ্য মিডিল অফ ওয়েভ অফ দ্য THE অফ দ্য রিভার RIVER, এরপর আমাদের ফুল স্টপ হলো। তাহলে উত্তরটা হলো দ্য আইল্যান্ড ওয়াজ রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার। তাহলে 2 নম্বর উত্তরটা হয়ে গেল। এরপর আমরা দেখব আমাদের, তাহলে আমরা আরেকবার দেখে নিই, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, উত্তরটা হলো দ্য মাঙ্কি লিভড। এরপর আমরা এখান থেকে দেখে দেখে লিখলাম দ্য মাঙ্কি লিভড ওয়েন অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। 2 নম্বরটা কি আছে আমাদের, হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ডটা কোথায় ছিল, তার উত্তরটা হলো দ্য আইল্যান্ড ওয়াজ। এইখান থেকে আমরা দেখে দেখে লিখলাম রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার। তাহলে আমরা প্রথমে উত্তরটা আমরা লিখলাম হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, উত্তরটা হলো দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, বানরটা বসবাস করতো নদীর পাড়েতে বসবাস করতো। 2 নম্বরটা কি আছে, হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ডটার দ্বীপটা কোথায় ছিল, তাহলে দ্য আইল্যান্ড ওয়াজ রাইট ঠিক ইন দ্য মিডিল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে ছিল। এরপর আমাদের প্রশ্ন কি আছে, বিয়েতে রাইট T ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য আমাদের F লিখতে হবে, আর সত্যি বিবৃতিগুলোর জন্য ট্রু হলে অর্থাৎ সত্যি বিবৃতিগুলোর জন্য টি লিখতে হবে। দ্য আইল্যান্ডটা ছিল ওয়াজ ফুল অফ ডেলিশিয়াস ফ্রুটস, অর্থাৎ দ্বীপটা ছিল ফুল অফ ডেলিশিয়াস সুস্বাদু ফলের পরিপূর্ণ ছিল দ্য আইল্যান্ডটা। তাহলে আমরা প্যাসেজটা থেকে খুঁজে পাচ্ছি এখানে কি আছে, দ্য আইল্যান্ড ওয়াজ, আমরা লিখব দ্য আইল্যান্ড ওয়াজ, এখানে কি দেওয়া আছে প্রশ্নটা, দ্য আইল্যান্ড ওয়াজ ফুল অফ ডেলিশিয়াস ফ্রুটস, আইল্যান্ডটা ছিল দ্বীপটা ছিল সুস্বাদু ফলের পরিপূর্ণ। এখান থেকে আমরা পাচ্ছি রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ, মিষ্টি এবং রসালো ফল। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে আমরা কী লিখব, ক্যাপিটাল লেটার এটা কী হবে, দ্য আইল্যান্ড ওয়াজ ফুল অফ ডেলিশিয়াস ফ্রুটস, সুস্বাদু ফলে পরিপূর্ণ ছিল। তাহলে বিবৃতিটা কী হলো, সত্য, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল লেটার আমাদের টি লেখা হলো।
এরপর আমাদের 2 নম্বরটা কী আছে, আমরা 2 নম্বরটা দেবো। 2 নম্বরটা কী আছে, তাহলে এই ঘরটা আমাদের ক্যাপিটাল টি হবে। এ পার্ট অফ দ্য বি, ঠিক আছে, এ পার্ট অফ দ্য হিউজ রক, এই পার্ট মানে একটা অংশ, অফ দ্য হিউজ রক বিরাট পাথরের একটা অংশ, এ পার্ট মানে একটা অংশ, অফ মানে এর, দ্য হিউজ রক মানে বড় পাথর, তাহলে বড় পাথরের একটা অংশ, তাহলে এ পার্ট মানে একটা অংশ, অফ মানে এর, দ্য হিউজ রক বড় পাথর, তাহলে বড় পাথরের একটা অংশ, ওয়াজ নট অ্যাবাভ ওয়াটার ছিল না, জলের উপরে ছিল না। আমরা জানি একটা বড় পাথরের একটা অংশ জলের উপরে ছিল। সাপোর্টিং স্টেটমেন্ট যদি বলতো তাহলে আমরা লিখতাম এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, একটা জলের উপরে ছিল একটা অংশ। তাহলে বিবৃতিটা এখানে বলছে ছিল না, তাহলে বিবৃতিটা এখানে মিথ্যা, তাহলে আমাদের এফ হবে। তাহলে বিএডটা আমাদের ক্যাপিটালের আমরা কী লিখলাম, আমরা কী লিখব, এফ। বিএডটা আমরা ক্যাপিটালের এফ লেখা হলো। তাহলে প্রথম থেকে আমরা আরেকবার দেখি নিই। প্রথমে কী আছে, রাইট টি ফর ট্রু, ট্রু হলে আমাদের টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। দ্য আইল্যান্ড ওয়াজ ফুল অফ ডিলিশিয়াস ফুডস, মানে আইল্যান্ড দ্বীপটা ছিল পরিপূর্ণ ছিল, ডিলিশিয়াস সুস্বাদু ফলে পরিপূর্ণ ছিল, তাহলে বিবৃতিটা সত্য, তাহলে টি হয়েছে। বিএডটা হচ্ছে এ পার্ট অফ দ্য হিউজ রক, একটা অংশ অর্থাৎ বড় পাথরের একটা অংশ, ওয়াজ নট অ্যাবাভ ওয়াটার জলের উপরে ছিল না, তাহলে জলের উপরে ছিল। বি আমরা প্যাসেজ থেকে পেলাম, বিবৃতিটা এখানে মিথ্যা, তাহলে এখানে কি হলো, এফ হলো, প্রথমেরটা আমাদের টি হলো। এরপরে গেছে সিএ থেকে আছে, সিএতে আমাদের ম্যাচ, ম্যাচ মানে মেলাও দ্য ওয়ার্ডস, শব্দগুলো মেলাও ইন কলম এ, কলম এর সাথে উইথ দেয়ার মিনিং ইন কলম বি, কলম এর সাথে কলম বি এর মেলাও। তাহলে কলম এতে আমাদের কি আছে, অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয়, বিয়েতে দেওয়া আছে ডেলিশিয়াস মানে সুস্বাদু, আইল্যান্ড মানে দ্বীপ, এখানে মাউথ ওয়াটারিং মানে আমাদের মাউথ ওয়াটারিং কী হবে, সুস্বাদু অর্থাৎ মুখে জল আসা। এ পিস অফ ল্যান্ড একটা জলে, একটা পিস মানে একটা জলের একটা পিস অফ ল্যান্ড একটা জায়গার একটা টুকরো, উইথ ওয়াটার জল দিয়ে, অন অল সাইড চারদিকে, উইথ চারদিকে জল সহ একটা এক টুকরো জায়গা। আর চার্মিং মানে মনোরম, তাহলে অ্যাট্রাকটিভ কী হবে আমাদের চার্মিং, আর ডেলিশিয়াস কী হবে মাউথ ওয়াটারিং, আইল্যান্ড কী হবে এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, অ্যাট্রাকটিভের সাথে কী হবে আমাদের এখানে কী হবে, এ হবে, অর্থাৎ আমরা তীর চিহ্ন দিয়ে আমরা দেখাতে পারি। তাহলে আমাদের অ্যাট্রাকটিভের সাথে কী হলো, আমাদের অ্যাট্রাকটিভের সাথে কী হলো, চার্মিং, অ্যাট্রাকটিভের সাথে কী হলো, চার্মিং, আর ডেলিশিয়াস হচ্ছে মাউথ ওয়াটারিং, আর কি আইল্যান্ডের সাথে কী হলো, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার। তাহলে আপনারা আরেকবার দেখি, ম্যাচ মানে মেলাও দ্য ওয়ার্ড শব্দগুলি ইন কলম এ, কলম এর সাথে উইথ দেয়ার মিনিং ইন কলম বি, কলম এর সাথে কলম বি এর মেলাও। তাহলে অ্যাট্রাকটিভ কী হলো আমাদের, চার্মিং হলো, ডেলিশিয়াস কি তোর মাউথ ওয়াটারিং, আইল্যান্ড কী হলো, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস হলো। এরপর আমাদের কি আছে, রিডিং স্কিল কি আছে, আনসিন। দুই আছে কি, রিড দ্য ফলোয়িং টেক্সট, রিড মানে পড়ো, দ্য ফলোয়িং টেক্সট মানে নিচের পাঠটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন্স, এবং দেয়া প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এটা আমাদের প্যাসেজে আমাদের বইয়ের মধ্যে নেই, এটা আমাদের কী হয়েছে, তার জন্য এটা কী হয়েছে, আনসিন, অন্য জায়গা থেকে একটা তুলে দেওয়া হয়েছে, প্যাসেজটা আমাদের নেওয়া হয়েছে, তার জন্যে আমাদের পাঠ্যপুস্তকে নেই বলে এটা হচ্ছে আনসিন। তাহলে 2 নাম্বার 2, রিড দ্য ফলোয়িং টেক্সট, রিড মানে পড়ো, দ্য ফলোয়িং টেক্সট মানে নিচের পাঠটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন, এবং দেয়া প্রশ্নগুলির উত্তর দাও। লাস্ট সানডে গত রবিবার মৌমিতা ওয়েন্ট টু আলিপুর জু, মৌমিতা কোথায় গিয়েছিল, লাস্ট সানডে গত রবিবার মৌমিতা গিয়েছিল আলিপুর জুয়ে, আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিল, উইথ হার ক্লাসমেট, তার সহপাঠীদের সাথে অ্যান্ড 4 টিচার্স, এবং 4 জন শিক্ষক মহাশয়ের সাথে। দে এন্টার দ্য জু, তারা প্রবেশ করলো জু চিড়িয়াখানায় অ্যাট অ্যারাউন্ড 10 AM, প্রায় 10টার সময় প্রবেশ করলো, অ্যান্ড স্টার্টেড টু রোম, এবং ঘুরতে আরম্ভ করলো, রোম মানে ঘোরা, এবং স্টার্টেড মানে শুরু করেছিল, টু রোম মানে ঘুরতে শুরু করেছিল, অ্যারাউন্ড দ্য জু মানে চারদিকে, জুয়ের চিড়িয়াখানার চারদিকে, ইন গ্রুপ দলবদ্ধভাবে। দে স দেয়ার মেনি ওয়াইল্ড অ্যানিম্যালস, তারা দেখেছিল অনেক, মেনি মানে অনেক, বন্য প্রাণীদের দেখেছিল, বার্ডস পাখিদের দেখেছিল, অফ ডিফারেন্ট স্পেসিস বিভিন্ন প্রজাতির পাখিদের দেখেছিল, অ্যান্ড মেনি স্নেকস এবং অনেক সাপ দেখেছিল, অফ ডিফারেন্ট সাইজেস এবং বিভিন্ন ধরনের। দে রিটার্ন হোম, তারা বাড়ি ফিরলো, ইন ইভিনিং, তারা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরলো, বাই বাসে করে তারা সন্ধ্যেবেলায় বাড়ি ফিরলো। এরপরে এতে কি আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, ফলোয়িং কোশ্চেন মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হু ওয়েন্ট টু জু লাস্ট সানডে, কে গিয়েছিল চিড়িয়াখানা, কে বা কারা গিয়েছিল, তাহলে আমরা পাচ্ছি লাস্ট সানডে মৌমিতা গিয়েছিল চিড়িয়াখানাতে,
উইথ হার ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। তাহলে হুয়ের বদলে আমরা কি লিখব মৌমিতা। তাহলে মৌমিতা ওয়েন্ট টু জু আলিপুর জু উইথ হার ক্লাসমেটস অ্যান্ড এইটুকু লিখে দিলে টিচার্স পর্যন্ত লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে। হুয়ের বদলে কি লিখব মৌমিতা ওয়েন্ট টু জু উইথ হার ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। তাহলে আমরা তাহলে হুইয়ের বদলে আমাদের কি লিখবো আমরা প্রথমে আরম্ভ করবো মৌমিতা। তাহলে আমাদের মৌমিতা থেকে টিচার্স পর্যন্ত লিখলে আমাদের উত্তরটা হয়ে যায়। আবার লাস্ট সানডে থেকেও টিচার্স পর্যন্ত লিখলে উত্তরটা হবে। তাহলে মৌমিতা আমরা লিখবো মৌমিতা, হুইয়ের বদলে লিখবো মৌমিতা MOUMITA তাহলে মৌমিতা কি হলো মৌমিতা ওয়েন্ট WENT মৌমিতা ওয়েন্ট টু আলিপুর জু ALIPUR আলিপুর জু ZOO আলিপুর জু। তাহলে আমরা লিখব মৌমিতা ওয়েন্ট টু আলিপুর জু উইথ হার ক্লাসমেটস উইথ WITH উইথ হার উইথ হার ক্লাস CLASS উইথ হার ক্লাসমেটস MATES উইথ হার ক্লাসমেটস এরপর আলিপুর জু উইথ হার ক্লাসমেটস অ্যান্ড ফোর টিচার্স TEACHERS। তাহলে মৌমিতা ওয়েন্ট টু আলিপুর জু উইথ হার ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। এরপর লাস্ট সানডে আছে, আমরা লাস্ট সানডেটা লাস্টেও লিখতে পারি প্রথমেও লিখতে পারি। তাহলে আমরা এখানে প্রথমেই আমরা লাস্ট সানডেটা আমরা লিখে দেবো লাস্ট LAST সানডে SUNDAY সানডে। তাহলে পুরো উত্তরটা আমাদের কি হলো লাস্ট সানডে গত রবিবার মৌমিতা ওয়েন্ট টু আলিপুর জু। মৌমিতা আলিপুর জুয়ে গিয়েছিল উইথ হার ক্লাসমেট তার বন্ধুদের সাথে সহপাঠীদের সাথে অ্যান্ড 4 টিচার্স এবং 4 জন শিক্ষক মহাশয়ের সাথে। এরপর বিয়েটা তাহলে হু ওয়েন্ট টু আলিপুর জু লাস্ট সানডে কে গিয়েছিল বা কারা গিয়েছিল হুয়ের বদলে আমরা পুরো লাস্ট সানডে থেকে একদম কত টিচার্স পর্যন্ত লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখলাম লাস্ট সানডে মৌমিতা ওয়েন্ট টু আলিপুর জু উইথ হার ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। বিয়ে থেকে আছে হাউ মেনি টিচার্স ওয়েন্ট টু দ্য আলিপুর জু, কতজন শিক্ষক মহাশয় আলিপুর জুয়ে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন। এখান থেকে আমরা পাচ্ছি 4 টিচার্স। তাহলে হাউ মেনির পরিবর্তে আমরা লিখবো 4 টিচার্স। হাউ মেনির পরিবর্তে কি লিখবো 4 হাউ মেনি পথে 4 তারপর টিচার্স থেকে যেমন আছে লেখার পর ফুল স্টপ দিয়ে দেবো। হাউ মেনি পরিবর্তে 4 টিচার্স। তাহলে আমরা লিখবো 4 FOUR 4 টিচার্স FOUR 4 টিচার্স TACHERS। তাহলে 4 টিচার্স। এরপর আমরা লিখবো ওয়েন্ট, এখান থেকে পুরোটা দেখে লিখে দেবো ওয়েন্ট WENT ওয়েন্ট টু দ্য আলিপুর জু আলিপুর ALIPUR আলিপুর জু ZOO আলিপুর জু। তাহলে উত্তরটা হলো 4 টিচার্স ওয়েন্ট টু দ্য আলিপুর জু, 4 জন শিক্ষক মহাশয় আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন। তাহলে আমরা আরেকবার দেখে নিই অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। অ্যান্সার মানে উত্তর দাও, ফলোইং কোয়েশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হু ওয়েন্ট টু আলিপুর জু লাস্ট সানডে, গত রবিবার কে বা কারা গিয়েছিল আলিপুর চিড়িয়াখানায়। তাহলে আমরা পুরো দেখে প্রথম লাইনটা লিখে দিলে আমাদের উত্তরটা হয়ে যাবে লাস্ট সানডে মৌমিতা ওয়েন্ট টু আলিপুর জু উইথ হার ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। বিয়েতে করলে হাউ মেনি টিচার্স ওয়েন্ট টু দ্য আলিপুর জু, কতজন শিক্ষক মহাশয় আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন। তাহলে 4 টিচার্স, তাহলে আমার হাউ মেনি পরিবর্তে কী হবে 4 টিচার্স ওয়েন্ট টু দ্য আলিপুর জু। তাহলে আমাদের লেখা হয়েছে প্রথমে লেখা হয়েছে লাস্ট সানডে, প্রথমেই লেখা আছে লাস্ট সানডে মৌমিতা ওয়েন্ট টু আলিপুর জু উইথ হার ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। বিয়ে থেকে আছে হাউ মেনি টিচার্স ওয়েন্ট টু দ্য আলিপুর জু, কতজন শিক্ষক মহাশয় আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলেন। হাউ মেনি পরিবর্তে কী হবে 4, তাহলে 4 টিচার্স ওয়েন্ট টু দ্য আলিপুর জু দিয়ে আমাদের কী হবে ফুল স্টপ হবে। এরপর আমাদের কী আছে বিয়েতে কী আছে কমপ্লিট মানে পূরণ করো। এখানে এই যে বিয়েতে কমপ্লিট দ্য সেন্টেন্স অর্থাৎ বাক্যগুলি পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য দিয়ে, উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট পার্ট থেকে। তাহলে আমাদের কি হচ্ছে পার্ট থেকে তথ্য নিয়ে আমাদের কি করতে হবে পূরণ করতে হবে বিয়েরটা।
বিয়েরটা যে এ বি দুটো প্রশ্ন আছে সেটা পূরণ করতে হবে। দে স্টার্টেড তারা শুরু করেছিল টু রোম তারা ঘুরতে শুরু করেছিল অ্যারাউন্ড। তাহলে আমরা এই লাইনটা কোথায় লেখা আছে আমরা লিখব দেখব। তাহলে দে স্টার্টেড টু রোম অ্যাবাউট, এই যে লেখা আছে অ্যান্ড স্টার্টেড, এখানে অ্যান্ড স্টার্টেড বলে দেটা আগেই ব্যবহার করা হয়েছে একবার, দুবার আর ব্যবহার করার দরকার নেই যেহেতু সাবজেক্টটা একটাই। তাহলে অ্যান্ড স্টার্টেড টু রোম অ্যারাউন্ড পর্যন্ত লেখা আছে। আমরা লিখে দেবো দ্য জু ইন গ্রুপ, এই চারটে ওয়ার্ড লিখে দিলে উত্তরটা হয়ে যাবে দ্য জু ইন গ্রুপ। আমরা লিখব দ্য জু ইন গ্রুপ। তাহলে আমাদের কি হবে বিয়েরটা, দুইয়ের বিয়েরটা কি হলো, দুইয়ের বিয়েরটা আমাদের কি হবে, আমরা লিখব যে দুইয়ের এরটা হলো, তাহলে দুইয়ের এ হলো বিয়েটা কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট মানে পূরণ করো। তাহলে আমরা দে স্টার্টেড তারা শুরু করেছিল, দে স্টার্টেড, তাহলে আমরা লিখব এখানে আমাদের কি আছে বি, বিয়েরটা আমাদের কি আছে দে স্টার্টেড টু রোম অ্যারাউন্ড, আমরা বললাম কি অ্যারাউন্ড দ্য জু ইন গ্রুপস। তাহলে আমাদের বিয়েরটা আমরা লিখব বি, বিয়েরটা লিখব কি লেখা আছে দে স্টার্টেড টু রোম অ্যারাউন্ড পর্যন্ত লেখা আছে, এরপরে যেটা উত্তর সেটা আমরা লিখব। অ্যারাউন্ডের পরে যে অ্যারাউন্ড এ আর আর এতে হচ্ছে, তাহলে অ্যারাউন্ড পর্যন্ত লেখা আছে আমাদের এ আর ও ইউএনডি। অ্যারাউন্ডের পর আমরা যেটা লেখা আছে লিখব অ্যারাউন্ড এ আর ও ইউএনডি অ্যারাউন্ড দ্য জু ইন গ্রুপ লিখে দেবো। তাহলে উত্তরটি হবে দ্য জু ইন গ্রুপ। দ্য THE দ্য জু ZOO দ্য জু ইন IN গ্রুপ GROUP ইন গ্রুপ। তাহলে উত্তর হলো দ্য জু ইন গ্রুপ। এই চারটে ওয়ার্ড লিখে দিলে উত্তরটা আমাদের হয়ে গেল। এরপরে আমাদেরকে যে বিয়ে থেকে দে স তারা দেখেছিল দেয়ার সেখানে মেনি ওয়াইল্ড অ্যানিম্যালস, অনেক মেনি মানে অনেক, ওয়াইল্ড বন্য প্রাণী দেখেছিল, বার্ডস পাখি দেখেছিল, অ্যান্ড তাহলে কী দেখেছিল বার্ডস দেখেছিল, বার্ডস ওয়াইল্ড অ্যানিমেলস দেখেছিল। এই যে লেখা আছে দে স দ্য মেনি ওয়াইল্ড অ্যানিমেলস বার্ডস অফ ডিফারেন্ট স্পেসিস, অ্যান্ড লেখা আছে তাহলে আমরা লিখব মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস। তাহলে উত্তর হবে মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস। আমরা বিয়েরটা লিখলাম, শুধু উত্তরটি আমরা লিখলাম মেনি MA, তাহলে কি হলো মেনি স্নেকস, মেনি MANY, মেনি স্নেকস SNAKES, মেনি স্নেকস SNAKES, মেনি স্নেকস অফ OF অফ ডিফারেন্ট DIFFI, ডিফারেন্ট DIFFE RENT, ডিফারেন্ট সাইজেস SIZDS। তাহলে উত্তরটা হলো মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস, অনেক সাপ দেখেছিল অফ ডিফারেন্ট সাইজে, বিভিন্ন ধরনের অনেক সাপ দেখেছিল। তাহলে আমরা উত্তরটা আরেকবার দেখে নিই বিয়েরটা। কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট মানে পূরণ করো, তার সেন্টেন্স মানে বাক্যগুলি উইথ ইনফরমেশন মানে তথ্য দিয়ে, ফ্রম দ্য টেক্সট মানে ফ্রম মানে থেকে, দ্য টেক্সট মানে পার্ট থেকে। তাহলে দে স্টার্টেড টু রোম অ্যারাউন্ড তারা শুরু করেছিল টু রোম অ্যারাউন্ড ঘুরতে শুরু করেছিল। তাহলে এই লাইনটি কথা লেখা আছে আমাদের খুঁজতে হবে অ্যান্ড স্টার্টেড টু রোম অ্যারাউন্ড, এই যে মিলে গেছে আমাদের। এরপর তাহলে আমাদের এই চারটে ওয়ার্ড যেগুলি আছে দা একটা, জু একটা, ইন গ্রুপ, এই চারটে ওয়ার্ড লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আমরা লিখব দে স্টার্টেড টু রোম অ্যারাউন্ড দ্য জু ইন গ্রুপ। এখানে আমরা লিখেছি দ্য জু ইন গ্রুপ। তাহলে কি হয় দে স্টার্টেড মানে তারা শুরু করেছিল টু রোম অ্যাবাউট মানে ঘুরতে শুরু করেছিল, অ্যারাউন্ড দ্য জু মানে অ্যারাউন্ড পর্যন্ত লেখা আছে, দ্য জু মানে চিড়িয়াখানার চারদিকে, ইন গ্রুপ মানে দলবদ্ধভাবে। দে স তারা দেখেছিল দেয়ার মেনি ওয়াইল্ড অ্যানিমেলস তারা দেখেছিল অনেক বন্য প্রাণীদের দেখেছিল, বার্ডস পাখি দেখেছিল, অ্যান্ড এবং কী দেখেছিল এই যে দে স দেয়ার মেনি ওয়াইল্ড অ্যানিমেলস বার্ডস অফ ডিফারেন্ট স্পেসিস, অ্যান্ড কী হবে মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস। তাহলে মেনি একটা শব্দ, স্নেকস একটা শব্দ, অফ একটা শব্দ, ডিফারেন্ট একটা শব্দ, সাইজেস। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ওয়ার্ড লিখে দিলেই হয়ে যাবে। তাহলে মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস আমরা লিখবো এখানটায় মেনি MANY মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস। এখানে লেখা আছে মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস, মেনি স্নেকস মানে অনেক সাপ, অফ ডিফারেন্ট সাইজে, অফ মানে এর, তার ডিফারেন্ট সাইজে বিভিন্ন ধরনের অনেক সাপ তারা কি করেছিল তারা দেখেছিল।
এরপর আমাদের কি আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, মানে ব্যাকরণ এবং এই যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, অর্থাৎ ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার, এরপর কি আছে, চেঞ্জ ভার্ব ফর্মস, চেঞ্জ মানে পরিবর্তন করো, ভার্ব ফর্মস ক্রিয়াপদের রূপ পরিবর্তন করো অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ড, নিম্নলিখিত কাজ করা শব্দের, অর্থাৎ নিম্নলিখিত ক্রিয়াপদের কী করতে হবে, ক্রিয়ারূপ পরিবর্তন করে, নিম্নলিখিত কাজ শব্দের, ডুইং ওয়ার্ড মানে কাজ শব্দের, ডুইং ওয়ার্ডের আরেকটা নাম হচ্ছে ভার্ব, নিম্নলিখিত কাজ শব্দের ক্রিয়াপদের ক্রিয়ার রূপ পরিবর্তন করো, চেঞ্জ দ্য ভার্ব ফর্ম মানে ক্রিয়ার রূপ পরিবর্তন করো অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ডস, নিচের কাজ শব্দের। এবারকে আমরা জানি যে ডুইং ওয়ার্ড মানে ভার্ব হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ভার্ব, বা যে শব্দের দ্বারা কোনো প্রকার কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের 10টা ভাগ আছে, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, স্টেট, ইভেন্ট, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মেইন আর অক্সিলারি। ভার্বের আবার কি আছে, ফর্ম হচ্ছে 3টে, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এখানে গেবে পাস্ট দিয়ে আছে, তাহলে প্রেজেন্টে কী হবে, গিভ মানে দেওয়া দিয়েছিল, কড মানে ধরেছিল, তাহলে প্রেজেন্ট ফর্মে কী হবে, ক্যাচ হবে, CATCH, আর লুক মানে তাকানো, তাকিয়েছিল কী হবে, লুকড হবে। আর এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ডেল হয়ে আছে, কী হবে, ডিল হবে, DEAL, ডিলের পাস্ট টেন্স হচ্ছে আমাদের ডেল্ট, DEALT, ডেল্ট, অর্থাৎ কারবার করা বা আলোচনা করা, তাহলে কি হবে, আমাদের গিভ দিয়ে আছে পাস্টে, তাহলে কি হবে, গিভ, GIVE, গিভ হলো GIVE। এবার ক্যাচ মানে ধরেছিল, ক্যাচ হচ্ছে CATCH, লুক কি হবে, লুকড, LOOKED, লুকড। আর ডিল কি হবে, ডিল্ট, DALT, ডিল্ট। তাহলে আমাদের আরেকবার দেখে নিই, চেঞ্জ মানে পরিবর্তন করো, ভার্ব ফর্মের চেঞ্জ, ভার্ব ফর্ম পরিবর্তন করো, কিসে পরিবর্তন করো, ক্রিয়ারূপ পরিবর্তন করো অফ দ্য ফলোয়িং ডুইং ওয়ার্ড, নিম্নলিখিত কাজ শব্দের ক্রিয়ারূপ পরিবর্তন করো। তাহলে প্রেজেন্টে হচ্ছে গিভ হলো, গেভ হলো, ক্যাচ হলো, কট হলো, লুকড হলো, আর ডিল মানে আলোচনা করো, ডিল্ট, DALT। তাহলে লেখা আছে গিভ, গেভ, ক্যাচ, কট, লুকড, ডিল্ট। এবার নাম্বার 4, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ সুইটেবল প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যেগুলো হেল্প বক্স অর্থাৎ সাহায্যকারী খোপের মধ্যে আছে বা সাহায্যকারী বাক্সের মধ্যে আছে। আমরা জানি প্রিপোজিশন হচ্ছে পার্টস অফ স্পিচের একটা অংশ, পার্টস অফ স্পিচ হলো বাক্যের একটা অংশ বলে পার্টস অফ স্পিচ 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর আছে ইন্টারজেকশন। বললাম যে প্রিপোজিশন হচ্ছে কি একটা পার্টস অফ স্পিচের অংশ। প্রিপোজিশন কাকে বলে, আমরা বলবো যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে, অর্থাৎ যে সকল শব্দ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে এবং কি করে নাউন বা প্রোনাউনের সাথে অন্যান্য শব্দের সম্পর্ক প্রকাশ করে, তাকে বলবো প্রিপোজিশন। যেমন অ্যাড মানে তে বা প্রতি, টু মানে তে, অন মানে উপরে, ইন মানে মধ্যে। তাহলে দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, বালকটা আমার দিকে তাকাচ্ছে, তাহলে কী হবে, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। তাহলে প্রথমেরটা হবে অ্যাট, AT, বালকটা আমার দিকে তাকাচ্ছে, দ্য বয় ইজ লুকিং অ্যাট মি। বেডটা কী হবে, আই গো ড্যাশ স্কুল এভরিডে উইথ মাই ব্রাদার, আমি স্কুলে যাই, প্রত্যেক দিন স্কুলে যাই আমার দাদার সাথে বা আমার ভাইয়ের সাথে। তাহলে কী হবে, আই গো কী হবে, টু স্কুল, তাহলে আই গো টু স্কুল, আমি প্রতিদিন কী হবে, কোথায়, স্কুলে যাই আমার দাদার সাথে। এরপর কী আছে, পুট দ্য ডাস্টার ড্যাশ দ্য টেবিল, ডাস্টারটা টেবিলের উপরে রাখো, কী হবে, পুট দ্য ডাস্টার কী হবে, অন দ্য টেবিল, টেবিলের উপরে রাখো, পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল। দিয়ে থেকে ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে বাস করে, তাহলে কী হবে, বা জলে থাকে কী হবে, বাস করে কী হবে, ফিশেস লিভ ইন ওয়াটার, ইন ওয়াটার।
তাহলে আমরা আরেকবার দেখে নেব। আরেকবার কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ সুইটেবল প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স মানে দেয়া সাহায্যকারী খোপে দেয়া সাহায্যকারী খোপ থেকে। দ্য বয় ইজ লুকিং অ্যাট মি, বালকটা আমার দিকে তাকাচ্ছে। আই গো টু স্কুল হলো পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে বসবাস করে। এরপরে আছে 5 কাছে রাইট ইন ইংলিশ, ইংরাজিতে লেখো। আমার অর্থাৎ ট্রান্সলেট করতে হবে, আমার বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করতে হবে। আমার একটি ছাতা আছে, তার আমার আছে কি হবে আই হ্যাভ, তোমার আছে কি হবে ইউ হ্যাভ, তার আছে কি হবে হি হ্যাজ, বালকটার আছে কি হবে দ্য বয় হ্যাজ। তাহলে আমার আছে কি হবে বললাম আই হ্যাভ, তাহলে আমরা লিখব আই হ্যাভ এইচ এ ভি আই হ্যাভ। এবার ছাতার ইংরেজি কী হবে আমব্রেলা, তাহলে এই আইইউর মধ্যে পড়ছে বলে কী হবে অ্যান আমব্রেলা। তাহলে আই হ্যাভ অ্যান আমব্রেলা, UMBRELLA। কী হলো আমার আছে কি হলো আই হ্যাভ, তাহলে আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটা ছাতা আছে। এবার কি আছে ছেলেরা ফুটবল খেলছে, এরপর ছেলেরা ফুটবল খেলছে, এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কারণ আমরা জানি যে টেন্স কাকে বলে, ক্রিয়ার কালকে টেন্স বলে। কোন সাধারণত ক্রিয়ার কালকে টেন্স বলে কোনো কাজ কোন সময় হয়েছে এবং অবস্থা বোঝানোর জন্য প্রত্যেকটা টেন্সকে আবার 4টে করে ভাগ করা হয়েছে। ইনডিফিনাইট হচ্ছে কাজটা চলছে না, শেষ হয়ে গেছে, বোঝা যায় না। আর কন্টিনিউয়াস হচ্ছে কাজটা চলছে। আর পারফেক্ট হচ্ছে কিছুটা সম্পূর্ণ হয়েছে এবং এখনও চলছে। আর পারফেক্ট হচ্ছে কাজটা শেষ হয়ে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছু টাকা সম্পূর্ণ হয়েছে এবং এখনও চলছে, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তার ছেলেরা ফুটবল খেলছে, কাজটা চলছে, কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস। ছেলের ইংরেজি বয়েজ, তাহলে বয়েজ আর প্লেয়িং কী হবে ফুটবল, তাহলে বিয়েরটা কী হলো বয়েজ, BOYS, বয়েজ আর প্লেয়িং ফুটবল, BOYS, বয়েজ আর ARE, বয়েজ আর প্লেয়িং PLAYING, বয়েজ আর প্লেয়িং কী হবে ফুটবল, FOOTBALL। তাহলে কী হলো বয়েজ আর প্লেয়িং ফুটবল, বালকেরা ফুটবল খেলছে। তাহলে আমরা আরেকবার এখানে রাইট ইন ইংলিশ, ইংরাজিতে লেখো। আমার একটা ছাতা আছে কী হবে আই হ্যাভ অ্যান আমব্রেলা, ছেলেরা ফুটবল খেলছে, বয়েজ আর প্লেয়িং কী হবে ফুটবল। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। আমাদের কি আছে নাম্বার 12, স্কুলের নাম হচ্ছে নিমপিট আশ্রম। এই যে নিমপিট আশ্রম সারদা বিদ্যা মন্দির ফর গার্লস HS, এটা আমাদের কি হচ্ছে সিন প্যাসেজ, অর্থাৎ বইয়ের মধ্যে আছে বলে রিডিং স্কিল আমাদের সিন অর্থাৎ পাঠ্যপুস্তকতে নেওয়া হয়েছে। 1 রিড দ্য ফলোয়িং টেক্সট, রিড মানে পড়ো, ফলোয়িং টেক্সট মানে নিচের পাঠটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর দাও। এরপর প্যাসেজটা আমাদের বললাম যে প্যাসেজটা নেওয়া হয়েছে লেসন নাম্বার 6 থেকে নেওয়া হয়েছে। প্যাসেজটার নাম হেডিং হচ্ছে দ্য ক্লেভার ম্যাঙ্কি, চালাক বানর। এটা পুরো প্যাসেজটা কভার করা আছে 62 থেকে 74 মধ্যে। এবার পেজ নাম্বার 60 এই প্যারাটা অর্থাৎ প্যারাগ্রাফটা আমাদের নেওয়া হয়েছে পেজ নাম্বার 62 থেকে নেওয়া হয়েছে, কয়েকটা লাইন বাদে পুরোটাই আমাদের নেওয়া হয়েছে। এরপর প্রশ্নগুলো করা হয়েছে এতে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অ্যান্সার মানে উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যদি বলা হয় অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন কোন বাক্যে আছে, আমরা বলবো অবশ্যই বলে ইম্পারেটিভ সেন্টেন্স আছে। ইম্পারেটিভ সেন্টেন্স আছে কারণ হচ্ছে অ্যান্সার মানে উত্তর দাও মানে ভার্ব দিয়ে শুরু হয়েছে, যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, এর প্রশ্নটাকে যে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, বানরটা কোথায় বসবাস করতো, আমরা উত্তরটা লিখবো দ্য মাঙ্কি, ডিড আছে বলে লিভড হবে দ্য মাঙ্কি লিভ। এরপর আমরা দেখে লিখবো কী হবে লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, এটাই আমাদের দেখানো হয়েছে যে দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার। এরপর 2 নম্বর প্রশ্নটা কী করা আছে, হোয়ার ওয়াজ দ্য আইল্যান্ড, আইল্যান্ডটা দ্বীপটা কোথায় ছিল, দ্য আইল্যান্ড আমরা লিখবো দ্য আইল্যান্ড ওয়াজ, তারপর লিখবো রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভার, লিখলে প্রশ্নটা উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখলাম দ্য আইল্যান্ড ওয়াজ রাইট ইন দ্য মিডিল অফ দ্য রিভারের পর অবশ্যই ফুল স্টপটা দিতে হবে, এখানেও রিভারটার পর ফুল স্টপ অবশ্যই দিতে হবে। এরপর আমাদের কি আছে, বিয়েতে কি আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, রাইট টি ফর ট্রু হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং মিথ্যা বিবৃতিগুলোর জন্য এফ লেখো। কি আছে এ থেকে আছে দ্য আইল্যান্ড ওয়াজ ফুল অফ ডিলিশিয়াস ফুডস, আইল্যান্ড ও দ্বীপটা ছিল
সুস্বাদু ফলে পরিপূর্ণ। আমরা সাপোর্টিভ স্টেটমেন্ট আমরা দেখলাম যে সত্যি সত্যি কী ছিল, আইল্যান্ড দ্বীপটা ফলে পরিপূর্ণ ছিল। তাহলে বিবৃতিটা সত্য, তাহলে টি হবে। এটা এখানে সাপোর্টিভ স্টেটমেন্ট হিসেবে আমরা লিখতে পারি, সাপোর্টিভ স্টেটমেন্ট হিসেবে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। সুইট মিষ্টি এবং কী হতো, জুসি মানে রসালো ফল কী হতো, গাছে ধরতো বা ফলতো বা বেড়ে উঠতো। তাহলে আমাদের কী হলো, বিবৃতিটা সত্য, তাহলে আমাদের এখানে কী হবে, টি হবে। এখানে এ পার্ট অফ দ্য রক মানে এই একটা অংশ জলে, পাথরটা এই বিরাট পাথরটা, এই পার্ট মানে একটা অংশ অফ দ্য হিউজ রক, বিরাট পাথরটার একটা অংশ ওয়াজ নট অ্যাবাভ ওয়াটার, জলের উপরে ছিল না। এখানে আমরা বিবৃতিতে পাচ্ছি যে রাইট ইন দ্য মিডল, এই যে অ্যাট দ্য ডিস্টেন্স এই লেখা এ পার্ট অফ ইট। ইট বলতে কি, ইট বলতে হিউজ রক, তাহলে এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, একটা জলের উপরে ছিল, একটা অংশ জলের উপরে ছিল। তাহলে এখানে বলছে জলের এ পার্ট অফ দ্য হিউজ রক, একটা অংশ জলের বিরাট পাথরের একটা অংশ ওয়াজ নট অ্যাবাভ ওয়াটার, জলের উপরে ছিল না। তো বিবৃতিটা মিথ্যা, তাহলে এখানে এফ হবে। এটাও আমরা দেখানো হয়েছে, এটা আমরা দেখানো হয়েছে। প্রথমেরটা ট্রু হয়েছে, টি হয়েছে, তারপরটা এফ হয়েছে। এরপরে হচ্ছে ম্যাচ। ম্যাচ মানে মেলাও। দ্য ওয়ার্ডস ইন কলম এ, কলম এর সাথে কলম বি, উইথ মানে সাথে, দেয়ার মিনিং তাদের মানেগুলো ইন কলম বি, যেগুলো কলম বি এ দেওয়া আছে। একটা মানে আকর্ষণীয়, অ্যাট্রাকটিভের সাথে কি চার্মিং মনোরম। ডিলিশিয়াস মানে মাউথ ডিলিশিয়াস মানে সুস্বাদু মাউথ ওয়াটারিং। আইল্যান্ড কী হবে, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। এটা আমাদের দেখানো হয়েছে, তীর চিহ্ন দেখানো হয়েছে। অ্যাট্রাকটিভ হচ্ছে চার্মিং, আইল্যান্ড হচ্ছে মাউথ ওয়াটারিং, ডিলিশিয়াস হচ্ছে অ্যাট্রাকটিভ কী হলো আমাদের চার্মিং, ডিলিশিয়াস হচ্ছে মাউথ ওয়াটারিং, আইল্যান্ড হচ্ছে পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস। তাহলে আমাদের কি হলো, এর সাথে কি হলো, অ্যাট্রাকটিভের সাথে আমাদের কি হলো, এখানে কি হবে, এ হবে। আর ডেলিশিয়াসের সাথে কি হবে, এখানে আমাদের বি হলো, বি। আর আইল্যান্ডের সাথে কি হলো, আইল্যান্ডের সাথে এখানে 2 হলো, এখানে আমরা বিও লিখতে পারি। এরপর আমাদের কি আছে, এটা আনসিন দিয়ে আছে, বইয়ের পাঠ্যপুস্তকের মধ্যে নেই বলে এটা আনসিন। প্রথমে 2 নম্বর আছে রিড দ্য ফলোইং টেক্সট। রিড মানে পড়ো, নিচের পাঠটি পড়ো, অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোয়েশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। লাস্ট সানডে মমিতা ওয়েন টু আলিপুর জু উইথ হার ক্লাসমেট। গত রবিবার মমিতা কোথায় গিয়েছিল, আলিপুর জু গিয়েছিল, আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিল তার ক্লাসমেট সহপাঠীদের সাথে এবং 4 জন শিক্ষক মহাশয়ের সাথে। প্রশ্নগুলো করা হয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হু ওয়েন টু আলিপুর জু লাস্ট সানডে, গত রবিবার কে বা কারা গিয়েছিল আলিপুর জু চিড়িয়াখানায় কে গিয়েছিল। তাহলে আমাদের উত্তরটা লাস্ট সানডে থেকে একদম টিচার্স পর্যন্ত লিখে দিলে উত্তরটা হয়ে যাবে। তাহলে আমাদের কী হবে, 2-এর এরটা হচ্ছে, 2-এর এরটা আমাদের লাস্ট সানডে মমিতা ওয়েন টু আলিপুর জু উইথ হার ক্লাসমেটস অ্যান্ড 4 টিচার্স। বিএডটা কী হচ্ছে, হাউ মেনি টিচার্স ওয়েন টু দ্য আলিপুর জু, কতজন শিক্ষক মহাশয় গিয়েছিলেন। এখানে আমরা পাচ্ছি লাস্ট সানডে গত রবিবার মমিতা গিয়েছিল টু আলিপুর জু চিড়িয়াখানায় গিয়েছিল উইথ হার ক্লাসমেটস, তার সহপাঠীদের সাথে। তাহলে আমাদের কি পাচ্ছি, হাউ মেনি টিচার্স ওয়েন টু দ্য আলিপুর জু, এখানে ক্লাসমেটসে 4 লেখা যায় অ্যান্ড 4 টিচার্স। তাহলে এখানে আমাদের হাউয়ের পরিবর্তে, হাউ মেনির পরিবর্তে আমরা লিখব 4 টিচার্সও লেখা আছে, শুধু হাউ মেনির পরিবর্তে 4। তাহলে উত্তর হয়ে যাবে 4 টিচার্স ওয়েন টু দ্য আলিপুর জু। 2-এর এরটা কী হলো আমাদের, 4 টিচার্স ওয়েন টু দ্য আলিপুর জু। এরপরে হচ্ছে বিয়ের হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস। কমপ্লিট মানে পূরণ করো, সেন্টেন্স মানে বাক্যগুলো উইথ ইনফরমেশান তথ্য দিয়ে ফ্রম দ্য টেক্সট পার্ট থেকে। তাহলে দে স্টার্টেড টু রোম অ্যাবাউট, তারা শুরু করেছিল, ঘুরতে শুরু করেছিল, রোম অ্যাবাউট। তাহলে আমাদের লেখা আছে দে স্টার্টেড টু রোম অ্যাবাউট নয় অ্যারাউন্ড দ্য জু ইন গ্রুপ। তাহলে কী হবে উত্তরটা, দ্য জু ইন গ্রুপ। তাহলে আমাদের উত্তরটা হলো দ্য জু ইন গ্রুপ। এরপর বিয়ে থেকে আছে দে স, তারা দেখেছিল, তারা সেখানে দেখেছিল মেনি ওয়াইল্ড অ্যানিম্যালস, অনেক বন্য প্রাণী দেখেছিল, বার্ডস পাখি দেখেছিল, অ্যান্ড এএনডি আমরা এখান থেকে পাচ্ছি তারা দেখেছিল মেনি বার্ডস ওয়াইল্ড অ্যানিম্যালস, অনেক বন্য পাখি দেখেছিল, বন্য প্রাণী দেখেছিল, বার্ডস অফ ডিফারেন্ট স্পেসিস, অ্যান্ড দিয়ে আছে, তাহলে মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস হবে। তাহলে উত্তরটা হবে অ্যান্ড কী হবে, মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস। আমরা লিখেছি
প্রথমেটা লিখেছি দ্য জু ইন গ্রুপ, তারপর মেনি স্নেকস অফ ডিফারেন্ট সাইজেস। এরপর আমাদের কি আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ব্যাকরণ এবং শব্দ ভাণ্ডার। চেঞ্জ ভার্ব ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, ভার্ব ফর্ম অর্থাৎ নিম্নলিখিত কাজ শব্দের ক্রিয়াপদের রূপ পরিবর্তন, কাজ শব্দের ক্রিয়াপদের রূপ পরিবর্তন করো। তাহলে গিভ গেভ গিভেন, ক্যাচ কট কট, লুক লুক লুকড, আর কী হবে এটা ডিল হবে ডিএল, তাহলে ডেল হবে না কী হবে ডিল ডিএল, ডিল কী হবে ডিল ডেল ডেল। তারপর এরপর কী আছে নাম্বার 4 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে আমরা দেখানো হয়েছে আমাদের এটা আমাদের ছকের মাধ্যমে দেখানো হয়েছে। ছকের মাধ্যমে আমরা দেখাইছি কি চেঞ্জ দ্য ভার্ব ফর্ম পরিবর্তন করে নিম্নলিখিত কাজ শব্দের ক্রিয়ারূপ পরিবর্তন করো। তারা গিভ গেভ গিভেন নাই, ক্যাচ কট কট নাই, লুক কী হবে লুকড, আর ডিল কী হবে ডিল্ট DALT ডিল্ট। নাম্বার 4 কি আছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো উইথ প্রিপোজিশন, উপযুক্ত প্রিপোজিশন দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স যেগুলো বাক্সের মধ্যে দেয়া আছে সেগুলো ইউজ করে। আচ্ছা এরপর দ্য বয় ইজ লুকিং কী হবে অ্যাট এ টি, বালকটা আমার দিকে তাকাচ্ছে। তাই আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। পুট দ্য ডাস্টার অন দ্য টেবিল, ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে বসবাস করে। এরপর আমাদেরকে হেল্প বক্সের মধ্যে ইন আছে, অ্যাট আছে, অন আছে, টু আছে। এরপর কি আছে 5 কাছে রাইট ইন ইংলিশ, ইংরাজিতে লেখো। আমার একটি ছাতা আছে কী হবে আই হ্যাভ অ্যান আমব্রেলা, তাহলে আমরা লিখব আই হ্যাভ অ্যান আমব্রেলা, আমার একটি ছাতা আছে আই হ্যাভ অ্যান আমব্রেলা। এরপর আমাদের লেখা আছে ছেলেগুলি ফুটবল খেলছে, তাহলে আমাদের ছেলেগুলি ফুটবল খেলছে মানে কি আমাদের বয়েজ প্রেজেন্ট ইনফিনাইট টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমাদের উত্তরটা হবে বয়েজ আর প্লেয়িং কী হবে ফুটবল, বয়েজ আর প্লেয়িং ফুটবল, বালকেরা কী করছে ফুটবল খেলছে কী হবে বয়েজ আর প্লেয়িং ফুটবল। এরপর আমাদের কি আছে এটাই আমাদের উত্তরটা পুরো কমপ্লিট, আমরা উত্তরটা দিলাম ছেলেরা ফুটবল খেলছে বয়েজ আর প্লেয়িং ফুটবল।